নমস্কার বন্ধুবর, আগামী ৮ ডিসেম্বর পুরুলিয়া সাক্ষী হতে চলেছে এক বিরল থেকে বিরলতম ঘটনার। কারণ পুরুলিয়ার রায়বাঁধ মাঠ প্রাঙ্গণ হতে চলেছে এক ঐতিহাসিক মিলনক্ষেত্র, প্রায় লক্ষাধিক ভক্তকুলের। আর জয় গুরু সম্বোধনে মুখর হবে সারা মাঠ প্রাঙ্গণ। শিমুলিয়া মোড় থেকে যে রাস্তা উইলকক্স রোড, এদিকে রাঁচি রোডের লিঙ্কিং, তার পাশেই যে রায়বাঁধের যে মাঠটি রয়েছে সেখানেই তৈরি হচ্ছে এই এক বিশাল তোরণ দোয়ার, বিশাল একটি প্যান্ডেল। তো চলুন আমরা জানি ব্যাপারটি কি। সারা মাঠ জুড়েই প্রায় প্যান্ডেলের কাজ চলছে। এই যে প্রিপারেশন স্টেজ, এখন দেখুন এই এক বিশাল কিছু একটি অনুষ্ঠান এখানে হতে চলেছে। তো সেই ব্যাপারে আমরা চলুন একটু জেনে নিই বিস্তারিত। আর পুরুলিয়ার বুকে প্রথমবার এই ধরনের মহোৎসব হতে চলেছে যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠিত বিশ্বের এক অন্যতম প্রতিষ্ঠান সৎসঙ্গ এর ছত্রছায়ায় শ্রী শ্রী ঠাকুরের ১৩৭তম জন্ম শতবর্ষ উপলক্ষে বক্তব্য তা আমরা এই যে কমিটি, সেই কমিটির সদস্যর কাছ থেকে আমরা শুনে নেব। আচ্ছা, নমস্কার দাদা। জয় গুরু। হ্যাঁ, আপনার নামটি যদি বলেন। আমার নাম বিকাশ কুমার মণ্ডল। আচ্ছা, আমি এই কমিটির ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা। এবং আমাদের এই যে সৎসঙ্গের যে অনুষ্ঠান, আমাদের পরম পূজ্য পাদশ্রী আচার্যদেব দাদা, উনি আমাদের বিভিন্ন ব্লকে অনুষ্ঠান করতাম। উনি বললেন উৎসবটা যেন একই মঞ্চে সকলে মিলে সমবেতভাবে এক জায়গাতেই হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এখানে পুরুলিয়া দায়িত্বপ্রাপ্ত ফাল্গুনী মাহাতোদা, উনি এসপিআর কর্মী, এবং আমাদের আছেন চিত্তরঞ্জন ব্যানার্জিদা, উনিও এসপিআর কর্মী। ওনাদেরকে নিয়ে যখন দেওঘরে যাই, তখন দাদা তার মুখস্থ বাণীতে বললেন উৎসব ৮ই ডিসেম্বর পুরুলিয়া ডিস্ট্রিক্টে হোক। নামও দিয়ে দিলেন সৌচেতনী মহা উৎসব। সৌচেতনী মহোৎসব ২০২৪ নামেই যার উদ্দেশ্য প্রতিফলিত হচ্ছে স্পষ্টভাবে। সেই মহোৎসবের বিস্ময়কর ব্যবস্থাপনা ও পরিকল্পনায় আপনি অবশ্যই হবেন মোহিত। সারা ভারতব্যাপী জাতীয় এইরূপ মিলন মেলা হয়তো আপনি দেখেছেন কদাচিৎ, এবং তা পুরুলিয়া শহরের উপকণ্ঠে। এটি ঠিক ওই যে নাট মণ্ডপ, তার সজ্জাটি হবে, তার ফ্রন্ট এটি হবে, লুকিংটি এই ধরনের। আচ্ছা, এই আদলে করা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গেট। আচ্ছা, এই যে এই হচ্ছে মেন যে গেট আমরা দেখছি, সেই গেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনি আসবেন, গান গাইতে আসবেন। হ্যাঁ, এই গৌতম দাস বাউল। আচ্ছা, মিউজিক ও শক্তি ব্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের এটি প্রদর্শনী থাকবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বাচ্চাদেরও মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে এইভাবে। এই সাধারণ সভার যে স্টেজটি, সেটি প্যান্ডেলটি এই ধরনের হবে। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, এটিরও একটি অনুষ্ঠান থাকবে। তো আজ আমরা সেই ব্যবস্থাপনা, পরিকল্পনা ও অবশ্যই তার পেছনে যিনি রয়েছেন সেই প্রফেট অব মডার্ন এজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে জানব। বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছে চাক্ষুষ করব সেই বিশাল কর্মকাণ্ড। আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন তার সুস্পষ্ট রূপরেখা থাকবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক সৌচেতনী মহোৎসব ২০২৪ এর প্রস্তুতির জার্নিটি, এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে। প্রায় ২৫ বছর বয়সের এক যুবক কীর্তন করছেন, আর কীর্তন করতে করতে হঠাৎ তিনি মূর্ছা গেলেন। আর মূর্ছা যাওয়ার পর তার মুখ দিয়ে বেরিয়ে এলো দারুণ সব অনর্গল অমৃত বাণী, যা শুনে তার সহকারীরা হলেন বিস্মিত। আর এ খবর আশেপাশে ছড়িয়ে পড়ল আগুনের মতো। প্রচুর মানুষজন সব উপস্থিত হলেন তার দ্বারে। তার সেই বাড়ি পরিবর্তিত হলো আশ্রমে। আর তার যে আধ্যাত্মিক চেতনার যে পরিবর্তন হলো, তা তাকে করে তুলল দ্য প্রফেট অফ মডার্ন এজ। আপনারা নিশ্চয়ই বুঝলেন আমি কার কথা বলছি। যুগাবতার শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, দ্য প্রফেট অফ মডার্ন এজ। এই বিশ্বে খুব কম জায়গায় পাবেন যার জায়গাটির নাম মনে পড়লে এক ব্যক্তির নাম মনে আসে। যেমন আমাদের সামনেই বলি, এই যে জামশেদপুর টাটা রয়েছে, তার নাম মনে পড়লেই যেমন জামশেদজি টাটার নাম মনে পড়ে, সেই রকমই কিন্তু একটি জায়গা রয়েছে দেওঘর। যে দেওঘরের নাম মনে আসলেই কিন্তু এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের নাম আমাদের অটোমেটিক
মাথায় চলে আসে। এই দেখুন সেই কর্মকাণ্ডেরই কিছু নিদর্শন। এই যে বড় বড় যে গর্তগুলি দেখছেন, এগুলি সব উনান তৈরির কাজ চলছে। সকলে একবারেই নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন ঠাকুরের নাম নিয়ে। কর্মসূচি হয়তো একদিনের, কিন্তু এর পিছনের যে শ্রম, যে পরিকল্পনা, সে কিন্তু অনেক দিনের। এই যে দেখছেন বড় বড় কড়াইগুলি, এগুলোতেই সেদিনের মহাপ্রসাদ তৈরি হবে। এগুলো কিন্তু বিভিন্ন সৎসঙ্গ কেন্দ্র থেকেই আসছে। দেখুন সৎসঙ্গ কেন্দ্র ঘোড়ামুলি। এই জাস্ট কিছু নিদর্শন, আরও নিশ্চয়ই আসবে। এই প্রসাদ বিতরণের জন্য যে এগুলি রয়েছে কন্টেনার্স, রান্নার যে কাঠ, সব একদম রেডি করে রাখা আছে। ওইদিকে যেরকম চুল্লি দেখলেন, এদিকেও সেই রকম। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আসছেন লাইন করে, এইখান থেকে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চলে গেলেন। ঠিক 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 ঠিক। তারপরে হ্যাঁ, ওগুলোতে টেবিল থাকলো। হ্যাঁ ঠিক 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 ঠিক। টাটা থেকে এলে আপনি নেমে যান শিমুলিয়া মোড়ে, সেখান থেকে হাঁটা রাস্তা 1 কিলোমিটার রায়বাঁধ গ্রাউন্ড। যদি বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা পার ক্যান্ডিডেট। বাস স্ট্যান্ড থেকে 6 কিলোমিটার, স্টেশন থেকে 7.5 কিলোমিটার প্রায়। তবে এই দু জায়গা থেকে আসলে অবশ্যই সৎসঙ্গ ক্যাম্পাসটি দেখে নিন, যেটি দুলমিতে অবস্থিত, টাটা রোডের পাশেই। এই যে এইখানে এইটা কি? এইটা হচ্ছে দীক্ষা ঘর। আচ্ছা, এখানে যে ভক্তরা ঠাকুরের সদনাম নেবে, যারা দীক্ষা গ্রহণ নেবে, তাদের জায়গা হচ্ছে ওই আমাদের ছোট প্যান্ডেল যে করা হয়েছে। আচ্ছা, আর 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 কোনটি কি? একটা কিন্তু প্যান্ডেল হয়নি এখনো, এইখানে হবে। আচ্ছা, এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের সাধারণ সভা, ঠাকুরের বিভিন্ন ভাবধারার আলোচনা সংঘটা এখানে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে আমরা হবে দেওঘর থেকে দাদা যে আসবেন, আচার্যদেব দাদা যাকে পাঠাবেন, ওনার বসার একটা জায়গা, আমরা ভক্তরা তাকে প্রণাম নিবেদন করব এবং আমাদের ব্যাধি যারা যন্ত্রণাটা তাকে জানাবো, সদুত্তর উনি দিবেন। আচ্ছা, সেটা কোথায় হবে? সেটা এই সামনে ফাঁকা জায়গাটাতে, এই জায়গাতে। আর বিভিন্ন স্টল, স্টলের মধ্যে থাকবে আপনার পুলিশ ক্যাম্প থাকবে, আচ্ছা, আই ক্যাম্প থাকবে, আপনার ভলান্টিয়ার থাকবে, ওখানে বিভিন্ন বুক স্টল থাকবে, বিভিন্ন ভাগগুলো থাকবে। আর ঠিক ঠিক ঠিক, সিকিউরিটি গার্ড থাকবে। আর ওটা মূল মঞ্চ প্যান্ডেল হচ্ছে ওইটা, গেট মেন গেট হচ্ছে, ওখানে মানুষ ভক্তরা আসবে, দিয়ে নাট্যমণ্ডপে, মন্দির মণ্ডপ টাইপের, এখানে সবাই এসে ভক্তরা প্রণাম নিবেদন করবেন। ঠাকুরের বিগ্রহ থাকবে, বড়মায়ের থাকবে, হ্যাঁ, বরদার থাকবে, আচার্য থাকবে। এই যে এই মূল মণ্ডপে। এদিকে আসুন, আমি আর। আচ্ছা, এইটি হচ্ছে নাট্য মণ্ডপ। আচ্ছা, হচ্ছে আমাদের ঠাকুরের বিভিন্ন বিগ্রহ থাকবে, ঠাকুর, বড়মা, বরদা, আচার্যদেবের এখানে বিগ্রহ থাকবে। ঠিক, এখানে মানুষ ভক্তরা আসবে, প্রণাম নিবেদন করার জায়গা হচ্ছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ। এটি মেন গেট, এই মেন গেটের মাধ্যমে মানুষ ভক্তরা যাবে। আচ্ছা, তারপরে ঠাকুরকে প্রণাম নিবেদন হবে, বিভিন্ন গান বাজনা, ছৌ নাচ, পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত, ছৌ নাচ হবে, মহিলা ঢাকি। হ্যাঁ, তো এই গেটটি মোটামুটি কিসের আদলে তৈরি হচ্ছে? সৎসঙ্গের যে আমাদের সৎসঙ্গের যা বিধি নিয়ম সেইভাবেই। আচ্ছা, আর সৎসঙ্গের কি গেটের কি বিশেষ কিছু স্ট্রাকচার আছে যেটা সব জায়গায় কি? আমরা সৎসঙ্গের যে মেন গেটটা দেওঘরে আছে, সেই গেটের আদলেই করছি আমরা। আচ্ছা, ঠিক, কাপড়বন্দি করতে হয় আমাদের। আচ্ছা, সেই কাপড়বন্দি করতে হয়। ঠিক ঠিক, সাদা ব্লু, ঠাকুর সাদা পছন্দ করতেন, সেই জন্য সাদা কাপড়বন্দি করতে হয়। মণ্ডপ কিন্তু একটি বিশাল মণ্ডপ, দারুণ একটি গেট এখানে হবে। এই যে এগুলি সব করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই ধরনের গেট বা এই ধরনের মণ্ডপ হয়তো আমরা পুরুলিয়ার বুকে এবার এই প্রথম দেখব, এই ধরনের একটি বিশাল বিশাল গেট। এই পুরুলিয়া থেকে এই টাটা যে রোড, তার পাশেই এইটি একটি মেন এন্ট্রান্স, সৎসঙ্গ বিহার পুরুলিয়া। তো আগে যেমন এই প্রাঙ্গণেই অনুষ্ঠানটি হতো জন্মশতবার্ষিকীর, আর এই জায়গাগুলিতে সবাই খাওয়া দাওয়া এইসবের ব্যবস্থা হতো। তো এইবার ওইখানে করা হয়েছে। তো আমরা যাচ্ছি ভিতরে, তো চলুন
দেখা যাক ভিতরে কেমন কি প্রস্তুতি চলছে এই অনুষ্ঠানের। এই আমরা ঢুকছি মেন প্রার্থনা সভায়। ওইখানে রয়েছেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি। বিভিন্ন দেওয়াল জুড়ে রয়েছে তাদের বিভিন্ন ছবি। খুব সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাস। আমি ওইটা দিয়ে হেঁটে এলাম। তারপরে এইখানে একটি প্যান্ডেলের কাজ চলছে। আর এই যে এই ধরনের খুব সুন্দর ক্যাম্পাস। এইখানেও বিভিন্ন দিকে এই যে প্রস্তুতি চলছে। এখানেও একটি স্টেজ তৈরির কাজ চলছে। এখন নতুনভাবে সব কালার পেন্টিংয়ের কাজ এখানেও চলছে। তখন কে জানতো বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে 1888 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর জন্ম নেবেন এক ধর্মগুরু যুগাবতার, যিনি প্রতিষ্ঠা করবেন বিশ্বখ্যাত ধর্ম ও কর্মের এক সংগঠন সৎসঙ্গ। নতুন করে সেজে উঠবে এক দেবনগরী দেওঘর। করবেন ইষ্টভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থাপনার উদ্ভাবন। তো এইখানেও সৎসঙ্গের যে মেন ক্যাম্পাস পুরুলিয়ার, সেখানেও দেখছি প্রস্তুতি এখন চলছে তুঙ্গে বিভিন্ন কাজে। তো এই যে সচেতনী যে মহোৎসবের কমিটির যে আহ্বায়ক ফাল্গুনী বাবুর কাছ থেকে আমরা এই বিষয়ে দু চার কথা শুনে নেব। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো বলছি যে এইবার তো ধরুন 137তম বর্ষ উদযাপন হচ্ছে। তো এই রকম উদযাপন তো মনে হলো আমার এইবার প্রথম দেখলাম আর কি, মানে ওই জায়গায় জেলার ক্ষেত্রেই প্রথম এই ধরনের উৎসব। আর কখনো আমাদের শ্রী শ্রী আচার্যদেব আমাদের পুরুলিয়া জেলাতে আশীর্বাদ করেননি। এবারে তিনি স্বেচ্ছভাবে এই উৎসবের তিনি আশীর্বাদ করেছেন। তিনি এই উৎসবের নামকরণ করেছেন সৌচেতনী মহোৎসব। আচ্ছা, যা সুস্থ থাকার উপায় আর কি। আচ্ছা, মানে শুভ চেতনা জাগ্রত হোক আর কি, সুস্থ চেতনা জাগ্রত করার উপায়। আচ্ছা, আমাদের প্রস্তুতি এবং প্রচার তিনি বলেছেন সমস্ত যেসব আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো আছে, যেগুলো যেমন এইদিকে যেমন পূর্বে আছে বাঁকুড়া জেলার সমস্ত কেন্দ্র মন্দির, যেখানে যেখানে আমাদের সৎসঙ্গের কেন্দ্র মন্দির আছে, যেমন বাঁকুড়া, কোতলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গোড়ামুলি, এখানে কি বলে এটা, কমলপুর মন্দির, এগুলোর সাথে যোগাযোগ করতে বলেছেন। আমরা অনেকটাই যোগাযোগ করে ফেলেছি। এবং এদিকে আছে খাতড়া, এদিকে আমরা ওই ইতে গেছিলাম, ওই ঝাড়গ্রামের সমস্ত কেন্দ্র মন্দিরগুলো ঘোরা হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এইদিকে আছে টাটা, সারৈকেলা, চাইবাসা, সেগুলো নিমন্ত্রণ করতে হবে। সেগুলো যদিও এখনো যাওয়া হয়নি, কিন্তু তাদের সাথে ফোন আলাপ হয়েছে, ফোনে তাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। তবে আমরা শারীরিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করব খুব শীঘ্রই। আচ্ছা, তো তাহলে সেই দিক দিয়ে এটি মানে একদম সেই জাতীয় মহোৎসব বলা চলে, একদম জাতীয় মহোৎসব। এদিকে আপনার তিনি আরো বলেছেন যে রাঁচি, বোকারো, ধানবাদ, এগুলোর সাথে যোগাযোগ করতে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের সহমত পোষণ করেছেন। তারা খুব উৎসাহের সাথে, আমরা যেভাবে উৎসবের কালেকশন ইত্যাদি করছি, মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, মানুষের কাছে ঐর্ঘ্য সংগ্রহ করছি, ওরাও সেইভাবে এই উৎসবের ঐর্ঘ্য সংগ্রহ করছেন। এবং আমাদের এই উৎসবে তারা সহযোগিতা করার জন্য পূর্ণ সহমত প্রকাশ করেছেন। এদিকে আপনার আসানসোল আছে, আসানসোলের কর্মীরাও আমাদের
সব সময় সঙ্গে আছেন, যেটা পশ্চিম বর্ধমান, এটা তো তারাকেও আমরা সবসময় কাছে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এখনো আমাদের জেলার এই সমস্ত মানে জায়গাতে এখনো মানে খবর পৌঁছাতে পারিনি, সেটা আমাদের চলছে সর্বত্রই। বিভিন্নভাবে ব্লক লেভেল কর্মীরা উদ্যোগী আছেন, এবং কি অঞ্চল লেভেলেও বিশেষ করে আবার মায়েরাও এই কাজের সাথে যুক্ত হয়েছেন, তারাও এই কাজ করছেন সমভাবেই, তারাও সমভাবে কাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন, সবভাবে তারা কাজে এগিয়ে যাচ্ছেন। এইভাবে সমস্ত কাজ চলছে। আমরা মাঠ দেখেছি, মাঠে আনন্দবাজারের ব্যবস্থা সব ইত্যাদি করেছি। গতকাল আমরা আমাদের যেহেতু রান্নার যে সব মানে সরঞ্জাম, অর্থাৎ কড়াই, খুন্তি ইত্যাদি, যেহেতু আমরা মনে করছি, আমরা প্রচারও করছি যে 1 লক্ষ লোকের সমাবেশ হবে। সত্যি এ এক বিশাল বিশাল কর্মকাণ্ড। প্রায় 1 লক্ষ মানুষের সব ব্যবস্থা, খাওয়া দাওয়া, তাদের সেই সারা প্রায় দিনব্যাপী সেই অনুষ্ঠান, এ কিন্তু পুরুলিয়ার বুকে এক দারুণ দর্শনীয় দিন হয়ে থাকবে। কিন্তু আমি বলে রাখি, এই 8 ডিসেম্বর, আজ হয়তো আমরা একদম কমপ্লিট প্রিপারেশন, তো এখন দেরি আছে, প্রায় 5 ডিসেম্বর এটা কমপ্লিট স্টেজে থাকবে, তখন এর আকর্ষণ অবশ্যই আরও বাড়বে। আর এই যে দেখছেন সব এই ধরনের বাস, সব বাসে বাসে সমস্ত ব্লক থেকে সব ভক্তজন আসবেন, তার দৃশ্য মানে এক অদ্ভুত দৃশ্য, আশ্চর্য রকম পরিবেশ তৈরি হতে চলেছে পুরুলিয়ার বুকে। আর বলা চলে এক বিশাল বিশাল ধর্ম মহাসভা যদি বলা হয়, সেই ধরনেরই একটি অনুষ্ঠান। আর নামকরণেই তা প্রকৃষ্ট সৌচেতনী মহোৎসব পুরুলিয়া। চেতনা করার সময় এসেছে প্রত্যেকের। আগে সব বিভিন্ন জায়গায় হতো আলাদাভাবে, তাদেরকে এক জায়গায় এনে একসঙ্গে এই অনুষ্ঠান করার এক মহৎ পরিকল্পনা। এটি বার্তা দেয় যে সবাই একসাথে থাকুন, একসাথে চেতনা গড়ে তুলুন। তো আমরা সেই মোতাবেক আমাদের রান্নার সরঞ্জাম আমাদের সৎসঙ্গ বিহারে নাই, আমাদের 30,000 মানুষের খাওয়ার সব সরঞ্জাম মানে আমাদের আছে, কিন্তু বাড়তিটা আমাদের নেওয়ার জন্য কমলপুর, ঘোড়ামুলি এবং বাঁকুড়া, আমাদের এই কাশীপুর থেকে, রামকানালি, এগুলো থেকে আমরা সংগ্রহ করছি। তা এসেও গেছে, আবারও কালকে আরও কিছু বাকি আছে, সেগুলো আনার জন্য আমাদের গাড়ি নিয়ে আমাদের সব কর্মীরা যাবেন। এইসব বিভিন্নভাবে আমরা কাজে এগোচ্ছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, আপনারা মিডিয়ার লোক, আপনারা আমাদের এই বিষয়ে সহযোগিতা করবেন, যে প্রচার কাজে যাতে আপনারা বিভিন্ন যেসব চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতে যাতে এই বিষয়গুলোকে আপনারা উপস্থাপিত করেন, তার জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যাতে করে আরও বেশি বেশি মানুষ উপস্থিত হতে পারেন। আচার্যদেবের আশীর্বাদটাকে আমরা যাতে রূপান্তরিত করতে পারি। অবশ্যই আমরা আমাদের তরফ থেকে অবশ্যই সচেষ্ট থাকব এই ব্যাপারে। বিশাল বিশাল কর্মকাণ্ড। আমি তো এইবার এই প্রথম দেখছি আর কি, যে অনুকূল ঠাকুরের জন্মশতবর্ষে এই ধরনের বিশাল বড় চলছে, প্যান্ডেলের কাজ চলছে। এই হচ্ছে সেই মেন স্টেজ প্রাঙ্গণ। আজ তো ফাঁকা, কিন্তু সেই দিন এগুলোই থাকবে একদম ভক্তজনে জমজমাট একটি জায়গা। স্পেশালভাবে সব বানানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের টিম, প্রচুর অজস্র বাঁশ, ঠিক এইভাবেই সজ্জিত হবে ওই মেন স্টেজ, ঠিক এইভাবে। তো অবশ্যই আপনারা উপস্থিত হন সেদিন। এনাদের পক্ষ থেকে সেই ধরনের বার্তা আমরা পেলাম। সপরিবারে প্রত্যেকে আসুন, একবার অন্তত এই মাটিতে পা ঠেকান, একবার দেখে যান এই অনুষ্ঠান, পুরুলিয়ার বুকের এক ইতিহাস। টাকার ব্যাপারটা হয়তো করা ঠিক নয়, কিন্তু তাও আমি বলবো তো প্রায় কোটি টাকার উপর তো যাবেই এই ব্যবস্থাপনা, বলাই যায়। আর জানান ভিডিওটি কেমন লাগলো, পছন্দ হলে একটি লাইক, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আবার এই ধরনের কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ।